ওখানে ছিলাম মাত্র 1 ঘন্টা। তো অনেক সাংবাদিক ছিলেন, ওনার নিউজও কভার করেছেন। আমি তখনও জানতাম না বা আমারে কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটা আমাকে কেউ বলেও নাই, আমি তো শুনিও নাই। এভাবে সাংবাদিকরা ছিলেন। রাত 11:30টার দিকে আমাকে জানানো হলো যে এমি জান্নাত নামে এক মহিলা একটা পোস্ট দিয়েছেন, আমার এক লোক আমার কাছে পাঠিয়েছেন। তখন এগুলো করতে করতে রাত 12টা হয়ে গেল। আমি প্রয়োজনে এমি জান্নাতের সাথে কথা বলতাম, কিন্তু রাত গভীর হওয়ার কারণে তাকে আমি আর যোগাযোগ করতে পারি নাই। আজকেও এটা নিয়ে ফেসবুকে নানা কথা হয়েছে। তো এদিকে আমি এই যে কওমি উদ্যোক্তা ফাউন্ডার রোকন রাইয়ান, উনি এক সময় সাংবাদিকতা করতেন, ওনার সাথে যোগাযোগ করলাম। কি ঘটনা, কি নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেয় নাই, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে কি? উনি একটা লিখিত ওনার স্বাক্ষর করা আজকে সকালে এটা পাঠিয়েছেন, আমি আপনাদের এটা কপি দেব। উনি ওখানে বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তার আয়োজনে গতকাল 29শে জানুয়ারি চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি আনুমানিক বিকাল 5:15 অনুষ্ঠানের স্তরে উপস্থিত হন। এমি জান্নাত নামে একজন নারী সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। কওমি উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। উল্লেখ্য, চ্যানেল আই এর এক নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। রোকন রাইয়ান, ফাউন্ডার, কওমি উদ্যোক্তা। আমার মনে হয় এই কথার পরে আর এখানে আর কোনো বিতর্কের অবকাশ নেই। আমি তো জানিও না, আমার কেউ নলেজও দেয় না। আমি রাত 11:30টার দিকে এটা প্রথমে ওনার ফেসবুক জানতে পারলাম। তো উদ্যোক্তারাও এটা বিবৃতি দিয়ে কথাটা ক্লিয়ার করেছেন। আমার মনে হচ্ছে এটা এখানেই সমাপ্তি ঘোষণা করা দরকার। আর আমার ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে, ছিল, থাকবে। গেল তো আর তো কথা নাই। উনি বলছেন যে এটা আমাদের অজ্ঞাত যদি ঘটে থাকে, এটা তো আমরা জানি না আমাদের। এবং উনি এটাও বলছেন, রোকন রাইয়ান, আমি কবি দেব আপনাকে, চ্যানেল আই এর একজন নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ ধরে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। তাহলে এটা তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে। এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি এবং একটা পজিটিভ একটা মানসিকতা নিয়ে গেছি যে আসুক না, আলেমরা উদ্যোক্তা হিসেবে আসুক, ইনভেস্ট করুক, আমাদের কম্পিটিটিভ বিজনেস হোক। আমি ওখানে দেখলাম যে আবার ওই তারা আচার, এই বিভিন্ন ফলের আচার, রসুন, মধু, তারপর স্পাইসেস, মশলা, এগুলো প্যাকেট ট্যাকেট করে তারা ওই বাজারে ছাড়তেছে। আমি এটাকে মনে করছি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, বাজারে একটা কম্পিটিটিভ বাজার হবে। এটা যদি বাইরে যায় তাহলে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এটা তো ভালো উদ্যোগ। এই বড় মানসিকতা নিয়ে আমি ওখানে গেছি। আমি এটা 11:30টার আগ পর্যন্ত জানতাম না যে কোনো নারী সাংবাদিককে ওখানে প্রবেশ করতে দেয়নি। আমার কেউ এটা বলেও নাই, কিন্তু অন্যান্য সাংবাদিকরা ছিলেন। রোকন রাইয়ানের কথা হয়তো বলা যাচ্ছে যে একজন নারী সাংবাদিক চ্যানেল আইয়ে ওনারা নিয়ে গেছেন। তাহলে অতি উৎসাহী কেউ এটা করলো কিনা, এটা রোকন রাইয়ান তো এটা আমাদের অজ্ঞাত এটা হয়েছে। না, এটা ক্যাবিনেটে আলোচনা হয়েছে যে এই পাওয়ারাইজেশন অব দি উইমেন, নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর প্রতি যে সহিংসতা,
এটা তো এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে নারী জাতির সম্মান মর্যাদা রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছেন। নারীর প্রতি যাতে কোনো ধরনের কোনো অসম্মান অমর্যাদা না হয়, তারা যাতে, যেহেতু তারা সমাজের অর্ধেক, আমাদের জনসংখ্যার অর্ধেক, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন, এবং আমাদের ক্যাবিনেটেও 4 জন সম্মানিত নারী আছেন। তো এই প্রসঙ্গ মাঝে মধ্যে উঠে, আজকেই উঠছে যে নারী সাংবাদিকের প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা একটু, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, আমি একই কথা ওখানে বলেছি।